রাত্রে কি ওর বাড়ির লোকের কাছে পৌঁছে দেবো? ওর বাড়ির লোকের কাছে পৌঁছে দিতে পারলে আমি একটু মুক্তি পাই, তো বাড়িতেও ব্যাক করতে পারবো। যা খুশি করুক, আমার কিছু ভালো লাগছে না। কেন আসা মাত্রই আমার কপালের মাঝখানটা ব্যথা হয়ে উঠলো? কিসের ইঙ্গিত দেখাতে চাইলো? পুড়ে যাবে না ম্যাম, চলবে, উড়বে। ওই গাড়িটা চলে যাবে না তো? ওই গাড়িতে যে দীপ্তবাবু আছেন। পিকু, তোর বউকে সামলা বলে দিচ্ছি, নাহলে কিন্তু এই বৃষ্টিতে আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি বার করে দেবো। সত্যি মা, আপনি সত্যি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবেন? কি ভালো লাগছে শুনে। প্লিজ মা, ও তো আপনার কথা ছাড়া এক পাও নড়তে চায় না। আপনি একটু বলুন না মা, প্লিজ। আচ্ছা আমি নিচে বসছি। মা প্লিজ একটু বলুন না, আপনি বললে পরে ও সুরসুর করে বেরিয়ে যাবে আর বউকে নিয়ে বাইরে গিয়ে নাচবে। প্লিজ মা। পিকু, পিকু ওকে সামলা, কিন্তু নাহলে কিন্তু বিপদে পড়বে, আমি বলে দিচ্ছি। নাচা শোক না তোমার? হ্যাঁ চলো আজ আমরা নাচবো। সত্যি? এটা নাচার জায়গা না, চলো বাইরে চলো। পিকু, টেপটা করতে দাও। চলো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। এই মেয়েটাকে না মনে হবে একদিন আমি গলার টিপে মেরে ফেলবো, বলে দিলাম। রঙ্গনার উপর রেগে সময় নষ্ট করিস না দিদি, কাজের কাজ কর। রঙ্গনার থেকেও অনেক বড় সমস্যা আমাদের সামনে এখন দাঁড়িয়ে। গ্রামে পৌঁছে দিয়ে দীপক কিন্তু অনেকক্ষণ ফিরে আসার কথা। যখন এখনো ফেরেনি, দেন দেয়ার ইজ সামথিং রং অ্যাবাউট দিস। ফোন কর দীপকে, কোথায় জিজ্ঞেস কর, কতক্ষণে ফিরবে জিজ্ঞেস কর। অ্যান্ড ইফ হি ডাজন্ট রিসিভ ইয়োর কল, তোর ফোন যদি না ধরে তাহলে কিন্তু বুঝবি যে চাপ আছে। এভাবে কেন বলছিস? আমার ভীষণ টেনশন হচ্ছে। তুই তো আমাকে টেনশনে ফেলে দিচ্ছিস। আমি আর টেনশনে কি ফেলবো তোকে? সিচুয়েশনটাই তো টেনশনের। প্লিজ কল দ্যাট বয়। হ্যাঁ মা, হ্যাঁ আমি তো ঝড় বৃষ্টিতে আটকে পড়েছি, আর তুমি একদম চিন্তা করো না মা, আমি as soon as possible বাড়ি ব্যাক করবো, ঠিক আছে? আমি রাখছি। দরজা খুলুন। কি হলো? গাড়ি থেকে নেমে আসুন আপনি। গাড়িতে বসে থাকা যাবে না, নেমে আসুন। না আমি নামবো না। তুমি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি আর ভিজতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি গাড়িতে উঠে বসো, যাও। আমি আপনার কাছে হাত জোড় করছি, এই গাড়িতে আপনি বসে থাকবেন না, এখানে থাকা যাবে না। আপনি চলে আসুন, নেমে আসুন তাড়াতাড়ি। শোনো, তোমার এই বারবার হাত জোর করে রিকোয়েস্ট করাটাকে আমি আর সাইডে করবো, আর আমি খামোকে নামতে যাবো কোনো গাড়ি থেকে। আপনি কেন বুঝতে পারছেন না? এই গাড়িটা চলে যাবে, দীপ্তবাবু, নেমে আসুন আপনি। হোয়াট? তুমি আবার আজগুবি কথা বলছো তো? আমি এই গাড়ি থেকে কিছুতে নামবো না, তোমার যা ইচ্ছে তাই করো। আর শোনো, আমাকে একটু রেহাই দাও। বৃষ্টিটা একটু কমলেই আমি এখান থেকে চলে যাবো। নেমে আসুন আপনি। আরে আরে কি করছো? আরে কি করছো?
দিয়ে দিয়েছে। তোমাকে কোনো বুদ্ধি শুদ্ধি হবে না, হ্যাঁ? দেখছো তো দাদা ভাইয়ের আবার বিয়ে দেওয়া হচ্ছে। শোনো, আমি কিন্তু তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, তুমি যদি তোমাকে নিজেকে না শুধরাও তাহলে কিন্তু আমিও আবার বিয়ে করে নেবো। তুমি আবার বিয়ে করবে? বাহ, আমি প্রচন্ড খুশি। এই কথা শুনে তোমার আনন্দ হচ্ছে? অফকোর্স আনন্দ হচ্ছে। পিকু, তুমি ভাবতে পারছো কাদের দুটো করে বিয়ে হয়? ফিল্ম স্টারদের। সিরিয়ালে প্রত্যেকটা হিরো দুটো করে বউ থাকে। আমার ভাগ্য খুলে যাবে তুমি যদি আরেকটা বিয়ে করো। আমি তো সবাইকে জনে জনে বলে বেড়াবো যে আমার বরের দুটো বিয়ে। আমি ভাবতেই পারছি না পিকু। ডিসগাস্টিং। রঙ্গনা, তুমি অসুস্থ রঙ্গনা, তোমার ট্রিটমেন্টের প্রয়োজন। তুমি এখানে একাই দাঁড়িয়ে থাকো। একাই নয় পিকু। আরে শোনো, এটা তো ডুয়েট গান ছিল। চল পিকু, শোন, আচ্ছা আমি আসছি। ওয়েট পিকু, এই কি করছো? আরে বাইরে। ছাড়ো, বাইরে যাও। খুব খারাপ হচ্ছে। পিকু, আরে দরজাটা খোলো না। দাঁড়া, এরকম করছো কেন? কি ব্যাপারটা কি? রঙ্গনা ঘরের বাইরে কেন? খুব খারাপ হচ্ছে কিন্তু। দেখো আমি পুরো ভিজে গেছি। ও আমাদের খুব বিরক্ত করছিল, তাই ওকে বার করে দিয়েছি। বেশ হয়েছে, ভালো করে নাচার শখ মিটেছে একেবারে। মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে তোর রিকু, হ্যাঁ? এই বৃষ্টির মধ্যে মেয়েটাকে বাইরে বার করে দরজা বন্ধ করে দিয়েছিস তুই? পিকু প্লিজ দরজাটা খোলো। সর। না কাকিমু, তুমি যাবে না, ওকে বাইরেই থাকতে দাও। কাকিমণি, পিকু, কি এমন অন্যায় করেছে যে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিস? ওকে ভেতরে নিয়ে আয়, ও বাইরে কষ্ট পাচ্ছে। না ঠাম্মি, ও তো আমার স্ত্রী, তাই তাই আমাকেই বুঝতে দাও যে আমি ওর সাথে কি করবো। চমৎকার। হুঁ, মায়ের শেখানো পথে ভালোই তো চলছিস পিকু। তুই দীপু, তোরা কেউ নিজের স্ত্রীকে সম্মানটুকু পর্যন্ত করতে শিখলি না। ছি! ওদের সবকিছু পুড়ে যাবে বলছিল, কিন্তু কি জ্বলে যাবে, কি পুড়ে যাবে? আমাকে তো ওকে খুঁজতেই হবে। আপনি কেন বুঝতে পারছেন না? এই গাড়িটা জ্বলে যাবে। দীপ্ত বাবু, নেমে আসুন আপনি। ত্রিনয়নী কি করে জানলো যে গাড়িতে আগুন লাগবে? ওর কথা আবার মিলে গেল কি করে? ত্রিনয়নী, ত্রিনয়নী, ত্রিনয়নী! মাই গড, ও তো আবার সেন্সেস হয়ে পড়েছে। ত্রিনয়নী, কি করি এবার? দেখুন, ডাক্তারখানা এখান থেকে ঠিক 10 মিনিটের পথ। আমি আবার কয়ে দিচ্ছি কেমন করে যাবেন আপনি। আপনি শুধু যান এখান থেকে। কি করি এখন? কি করে ওকে আমি এখন এতটা পথ নিয়ে যাবো? কেউ কি আছেন? কেউ আছেন? কি করি? এই তো ভ্যান। চিনয়নি, চিনয়নি, চিনয়নি! তো তো কোনো সারাই দিচ্ছে না। এই ভ্যানটা কার? কেউ কি আছেন? কেউ কি আছেন? এই ভ্যানটা কার? কেউ আছেন? বুঝতে পারছি না এখন আমি কি করবো, কি যে করি। চিনয়নির যা অবস্থা, ওর ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করতে হবে, ওকে সুস্থ করে তুলতে হবে। কি করি এখন, কি করি এখন আমি? কিছুই তো বুঝতে পারছি না।
মেলাতেও জানে না, ব্যান্ডেজ করতেও জানে না। তাহলে তুমি কি জানো? না 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 না, আমাকে পারতে হবে, যে করে হোক আমাকে পারতে হবে। ত্রিনয়নীকে সুস্থ করে তুলতেই হবে, সুস্থ করে ওকে ওর বাড়িতে দিয়ে আসতে হবে। না নাহলে এই অপরাধ বোধ নিয়ে আমি আজীবন বেঁচে থাকতে পারবো না। কিছুতেই না, কিছু একটা করতে হবে। ত্রিনয়নী, ত্রিনয়নী, ওকে ক্লিনিকে নিয়ে যেতে হবে যে করে হোক। চেষ্টা বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। ত্রিনয়নী কার কথা বলছিল? কোন মেয়ে? কিন্তু সে গেল কোথায়? তাকে তো আর দেখতে পেলাম না। মন্দির ভেঙে যাওয়া, গাড়ি পুড়ে যাওয়া, এগুলো বারবার কি করে বলছে ত্রিনয়নী? আর ঘটনাগুলো তো সত্যি হয়ে যাচ্ছে। সত্যি কি সব বুঝুকি নাকি? ডক্টর, নার্স, ত্রিনয়নী, ওয়ার্ড বয়, স্ট্রেচার নিয়ে এসো। ওখানে শুইয়ে দিন। হ্যাঁ। সবকিছু খুলে যাচ্ছে আমার। সব এসব কি হচ্ছে? কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? আমি যে কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু না। ও গড,
ত্রিনয়নী কি হয়েছে ওর? ও পরে কি সেন্সলেস হয়ে গেছে। দীপ্তবাবু আপনি তো বিয়ের মণ্ডপ থেকে উঠে গিয়েছিলেন, এখন আপনারা একসাথে আছেন। বাবা বাবা, দেখুন এখন এসব কথা বলা বন্ধ করুন। ও খুব অসুস্থ হয়ে পড়েছে। আপনার যে কোনো ট্রিটমেন্টটা শুরু করুন প্লিজ। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন। ত্রিনয়নী ত্রিনয়নী কি হয়েছে ওর? এই ওয়ার্ড বয়, স্ট্রেচার নিয়ে এসো। সিস্টার, আপনি ওকে ভেতরে নিয়ে আসুন। সেদিন আপনি ইনজিওর্ড ছিলেন, আর ত্রিনয়নী ঠিক এভাবেই আপনাকে নিয়ে এসেছিল। আমরা তো ভেবেছিলাম আপনাদের বিয়েটাই ভেঙে গেছে, কিন্তু দেখুন আজ অসুস্থ ত্রিনয়নীকে আপনি এই একই ক্লিনিকে নিয়ে এলেন। ঈশ্বর কাকে যে কোন পথে ফিরিয়ে নিয়ে আসেন সেটা কেউ বলতে পারে না। প্লিজ দরজাটা খোলো পিকু, আমার ভীষণ ঠান্ডা লাগছে। দরজাটা তুই খুলবি কিনা? না খুলবো না। আর তোমাকেও বলে দিচ্ছি কাকিমণি, তুমিও ওই দরজা খুলবে না। ও যা করেছে ওর জন্য এই শাস্তিটাই ঠিক। শাস্তি? শাস্তি দেওয়া তুই কে? আমি কি মানেটা কি? বউটা কার? বউটা তো আমারই নাকি? তো আমি ছাড়া কে শাস্তি দেবে? শোন শাসন করা তাকেই মানায় যে ভালোবাসে, সম্মান করে। বউটা যখন তোর, তাকে আগে সম্মান করতে শেখ, তারপর তো শাস্তি দিবি। যারা বাড়ির বউয়ের ওপর অত্যাচার করে নিজেকে খুব বড় পুরুষ মনে করে, তাদের পৌরুষে একরাশ খেন না। প্রতিমা, খবরদার আমার ছেলের সঙ্গে তুমি এভাবে ব্যবহার করবে না। আমি তো এরকম ব্যবহার করতে চাই না দিদি। শোনো না, এই পরের ছেলের ব্যাপারে কেউ কথা বলতে চায় বল, কিন্তু নিজের ছেলের দোষ দেখার পরেও যখন মা চুপটি করে দাঁড়িয়ে থাকে, তখন সাহায্য করার জন্য পাড়াপড়শিদেরই তো এগিয়ে আসতে হয়, তাই না? সিস্টার, ওকে অবজারভেশনে রাখুন, আর মাঝে মাঝে আমাকে ইনফর্ম করবেন ওর সেন্স ফিরে এলো কিনা, ঠিক আছে? এই তো জ্ঞান ফিরে এসছে। ত্রিনয়নী, শুনতে পাচ্ছ? ত্রিনয়নী, চিনতে পারছো আমাদের? হ্যাঁ, দীপ্তবাবু কোথায়? কোথায়? বাইরে বৃষ্টি থেমে গেছে তো? ওই যে গাড়িটা চলে গেল। তারপর দীপ্তবাবু গাড়িটার কাছে যাননি তো? বলুন, গাড়িটার কাছে যাননি তো? আমাকে দীপ্তবাবুর কাছে যেতে হবে। দীপ্তবাবু কোথায়? দীপ্তবাবুর কাছে যেতে হবে আমাকে। কোথায় দীপ্তবাবু? কোথায়? আমাকে যেতেই হবে। ঠাকুর, ত্রিনয়নী যে বলে যা কিছু হচ্ছে সব তোমার ইচ্ছেতেই হচ্ছে। আমার মাও এক কথাই বলতো। সত্যি কি তাই? প্লিজ তুমি আমাকে একটু বুঝিয়ে বলো না। আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। তুমি আমাকে কি বোঝাতে চাইছো? যা হচ্ছে তার মানেটা কি? ঠাকুর, আমি প্রত্যেকটা মুহূর্তে পাজলড হয়ে পড়ছি। আমাকে প্লিজ বোঝাও।
এভাবে তুমি চুপ করে থেকো না প্লিজ পূজা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ।